তো আমি 2টো লেবুর রস দিয়ে দিলাম, কেটে এটাকে দিয়ে এই পর্যায়ে আমাদের খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমরা ম্যারিনেট করে রেখে দিব। তো এখন আমরা দিয়ে দিব টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তো ফেটিয়ে আমি এখন এই টক দইটা দিয়ে খুব ভালো করে সবগুলো মশলা একত্রে মাখিয়ে নিব। তো আমি সবগুলো মশলা মাখিয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি একটু আমার মতো করে মশলা দিয়েই করলাম, তো ভালোই লেগেছে, খুব বেশি একটা বাজে লাগেনি। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। এটাকে ঘুরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে আমাদের খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। তো সবশেষে আমরা দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে আমরা ভালো করে আবারও কিছুক্ষণ এটাকে ম্যারিনেট করে নেব। তো এখানে অবশ্যই আপনারা সরিষার তেল ইউজ করবেন। আমার সরিষার তেলটা স্কিপ হয়ে গেছে, তো অবশ্যই আপনাদের তেল ইউজ করতে হবে, সরিষার তেলটাই দিতে হবে। তো আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। আপনার হাতে যদি সময় কম থাকে আপনি ম্যারিনেট করে আধা ঘন্টা পরে ভেজে নিতে পারেন, তবে বেশি সময় রেস্টে রেখে দিলে এটা অনেক ভালো লাগে খেতে। এই পর্যায়ে আমরা এটাকে রেস্টে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ম্যারিনেট করা শেষ। তো এটাকে আমি অপেক্ষা করব 3 থেকে 4 ঘন্টা। তো আমার যেহেতু হাতে সময় আছে, তো এই পর্যায়ে আমাদের শেষ। তো দেখতে পাচ্ছেন এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল ব্রাশ করে দিলাম। এটা ডুবো তেলে ভাজবেন না, এটা হালকা তেলেই ভাজা হয়। তো আমি তেল বসিয়ে দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি আলতো হাতে আমি 2টো করে ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টিয়ে। আর অবশ্যই এটা ভাজার সময় এক পাশ হয়ে গেলে উল্টিয়ে আপনারা এটা ঢাকা দিয়ে অপেক্ষা করবেন, কারণ ঢাকা দিয়ে দিলে যে আপনার মাংসটা সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো আমার তন্দুরি চিকেনগুলো বানানো শেষ। যদি আপনাদের কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে এগোতে পারি। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগোতে চাই। আশা করি আপনারা